পোশাকটা পরে কোথাও বেরোবি না। তার মানে তুই জানিস এই ড্রেসটা কে দিয়েছে? জয়ন্তদা। যদি খারাপ হতো তাহলে দিত না। এটা তুই কোত্থেকে পেলি? কেন, জয়ন্তদা কিনে দিয়েছে। কিন্তু ভূত তো মনে করছে যে ওর মতামতের কোনো গুরুত্বই থাকছে না। ওর দিকটা একবার ভেবে দেখো। তাহলে কাল তোমার বড়দিমা যখন পুজো শেষ করবেন তারপরেই আমরা এখান থেকে চলে যাব। তখন কিন্তু কেউ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। আমি যদি না আসতুম তাহলে কি তোমার ঘরের নক্ষীকে ফিরে নিয়ে যেতে পারতে? হ্যাঁ, এই মিছরিকে দেখাশোনা করার জন্য তোমার বৌমা রয়ে যেত, আর তার সঙ্গে সঙ্গে জয়ন্ত এখানে ঘর জামাই হয়ে যেত। চুপ করো তো বৌদি, যাবার সময় এসব কথা না বললেই নয়। বোনেদের সাথে এত বছর এই বাড়িতে সর্বাণী কাটিয়েছে, যাওয়ার সময় মন খারাপ তো করবেই। তা বলে কি হয়? মেয়ে হয়ে জন্মেছে, শ্বশুর ঘর তো যেতেই হবে। এই যে মিছরি এখানে আছে, তা আমাদের মনের কষ্টটা কি কম? ঠিক আছে ঠিক আছে, চুপ করো না এখন। বর্দিমা বলছি, তুমি যে মাসিমণিদের সঙ্গেই ও বাড়ি চলে যাচ্ছ, জয়ন্তদা জানেন তো সে কথা? অফিস থেকে আবার এখানে চলে আসবেন না তো? জানে তো, তবু যদি ভুল করে এখানে এসে পড়ে তাহলে পারলে তোরা কেউ একটু চা করে দিস। তুমি কি বলছো বলো তো? জয়ন্তদা আসবেন, আমরা চা করে দেব না? নাজ্জামিকে বলো না একটা রিক্সা ডেকে দিতে। বোনেরা অনেকক্ষণ কান্নাকাটি করবে, একটু তো সময় লাগবেই। না 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 মামিমা, আজ আমরা আর কেউ কান্নাকাটি করব না। আজ এত অপেক্ষার পর, এতদিন পর আমাদের বর্দিমা তার নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছে। এখানে তো আমাদের খুশি হওয়ার কথা, তাই না? সাবধানে থাকিস, যা যা বলে গেলাম মনে রাখিস, কেমন? তোরা ওর খেয়াল রাখিস, যত্ন নিস। কই দেখি মিছরি, আমার কাছে আয়, আমি তোকে একটু আদর করে দিই। লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে। থাক থাক, ভালো থেকো। এবার তাহলে এগোই আমরা? হ্যাঁ মাসিমণি। থাক বাবা। সরলা দিদা ট্রেটা কিন্তু সব থেকে সুন্দর করে সাজাতে হবে, তাহলে আবার প্রবলেম আছে। যাই বলো মিছরি, সরলা মামি যে এইভাবে বিয়েটাতে রাজি হয়ে যাবে আমি কিন্তু ভাবতেই পারিনি। হ্যাঁ, আর শুধু রাজি হলো তাই নয়, একবার ভেবে দেখ, উনি কিন্তু সমস্ত আচার বিচার খুঁটিনাটি সমস্ত মানিয়ে কিন্তু বিয়েটা করালেন। হ্যাঁ সত্যি। আই তোরা সরলা মামিকে যতটা খারাপ ভাবিস, উনি কিন্তু অতটা খারাপও নন। আসলে কি জানিস তো মিছরি, ওই পুরোনো দিনের মানুষ তো, সব ব্যাপারে একটু খুঁতখুঁত বেশি। হ্যাঁ তুই চুপ কর মেজদি, খুঁতখুঁত বেশি। তোর মনে আছে যখন বর্দিমার ওই মাথার অসুখটা করেছিল, তখন বর্দিমা ওই জয়ন্তদার বাড়িতে গিয়ে যখন ছিল, সরলা মামি কিভাবে বর্দিমার উপর অত্যাচার করেছিল ভুলে গেছিস? আমাকে তো জমের মতো ভয় পেত, একবার গিয়ে যা বলেছিলাম, বাপ রে বাপ। মিছরি বলছি, এই সমস্ত কসমেটিক্স গুলো, এইগুলো হচ্ছে বর্দিমার কসমেটিক্স, আর হচ্ছে তোমার ওইটা হচ্ছে তোমার হাতেরটা হচ্ছে ফুলসজ্জার শাড়ি। এগুলো কি সমস্ত আলাদা আলাদা বক্সে প্যাক করব? হ্যাঁ, সবকটা আলাদা আলাদা এতে প্যাক করবো। আর এক একটা শাড়িকে না এক এক রকম ডিজাইন করবো। একটা ময়ূর, একটা বাটারফ্লাই, ভালো লাগবে না? মামি, তুমি শাড়ি দিয়ে বাটুলটি গ্রেট বানাতে পারবে? আমি চেষ্টা করবো, তোর বিয়ের সময় একদম পেরে যাবো, দেখবি? আচ্ছা মিছরি বলছি, জয়ন্তদার জন্য না 4টে ট্রে করা হয়েছে, বুঝতে পারছিস? মানে 4টে বাক্সে দেবো, ঠিক আছে? সেটা 4টে বাক্সে কেন? তুমি শার্ট আর প্যান্ট খুলে একটা বাক্সে দিয়ে দিতে পারো তো। কি করে বাইরে একবার বেরোনো যায় কে জানে, সবাই মিলে যেন আমার জীবনটা অতিষ্ঠ করে দিল। কি একটা বাক্স? না না, বেশি উঁচু হয়ে যাবে, ভালো লাগবে না। আরে ওগুলো তো সেলোফেন পেপার দিয়ে মুড়ে দেবো। এই যা মিছরি,
আমি তো সেলোফেন পেপারটাই আনতে ভুলে গেছি। এ বাবা, হ্যাঁ তো ওগুলো তো শেষ হয়ে গেছে। সেলোফেন পেপার, গাম কিছুই তো নেই। তো কি করবো এখন? জয় মা, একটা চান্স নেব। কি হবে তাহলে? এই সাজটা পুরো ইনকমপ্লিট থেকে যাবে। একটা কাজ করব, আমি পেপার হাউস থেকে নিয়ে আসব। তুই? হ্যাঁ আমি। তোরা কি সুন্দর তত্ত্ব সাজাচ্ছিস কিন্তু ট্রেনে। দিন না, টাকা দিয়ে আমি নিয়ে আসছি। না, তোমায় যেতে হবে না বাবা। ভূত এমনিতেই তোর ওপর রেগে রয়েছে, বেরোনো টেরোনো নিয়ে। তোকে যেতে হবে না, আবার শেষে চিৎকার চেঁচামেচি করবে, কোনো দরকার নেই। তোরা যদি আমাকে বিশ্বাস না করিস, আমি গুবলুকে সঙ্গে নিয়ে যাচ্ছি, ও আমার সঙ্গে যাক। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। এই ইনু একটা কাজ করতে দেখ, আমি ওইখানটাতে টাকা রেখেছি। যাবে না, ও যাবে না। আচ্ছা ছাড়ো না। ঠিক আছে, যেতে দাও না, কিছু হবে না। তুই একটা কাজ কর, বলছি যে আমার ওইখানে তাকে দেখ, আমি টাকা রেখেছি, টাকাটা দে, ও গিয়ে কিনে নিয়ে আসুক। তোরা না সত্যি বাবা। আমি সত্যি মাসির সাথে যাবো। যাবে, বায়না করবে না কিন্তু গিয়ে। চালাবে না, সাবধানে যাবে। এইবার দেখ তোরা আমি কি করি। এই সত্যি মাসি, বলছিলাম কি যে এই তত্ত্বগুলো তো কেনা হয়ে গেল, এবার সাজাতে হবে না? আর এগুলো বদ্দিমাসের শ্বশুর বাড়িতে দিয়ে আসতে। হ্যাঁ 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 এগুলো কি বউ ভাতে লাগে রে? হ্যাঁ বাবা। তুই সাজাতে পারবি তো? শুধু আমি কেন, আমরা সবাই মিলে সাজাবো। এই মামাজি বলেছিল মাছও নাকি ট্রেতে সাজিয়ে দেয়। শুধু মাছ কেন, তত্ত্বতে অনেক কিছু থাকে। মামি বলেছিল তো শাড়ি দিয়ে নৌকা বানাবে, বাটারফ্লাই বানাবে, ময়ূর বানাবে। হ্যাঁ শোন না গুবলু, তুই এখান থেকে বাড়ি চলে যা। হ্যাঁ, আমি চলে যাব? হ্যাঁ বাড়ি চলে যা, আমি একটা কাজ সেরে আসছি। কি কাজ? এত বকাস না, বললাম তো বাড়ি যা, আমি কাজ ছেড়ে আসছি। কিন্তু আমি একা একা কি করে বাড়ি যাব সত্যি মাসি? এই বাবা, তুই চিনতে পারবি না? এই সোজা গিয়ে বাদিকে গেলে লাইব্রেরি, তারপরে কারাদের বাড়ি, সেখান থেকে সোজা চলে যাবি, বুঝলি? আমি তো একা কোনোদিনও যাইনি। ছি গুবলু, তুই তো ক্লাস 2-তে পড়িস, তুই একা একা বাড়ি যেতে পারবি না? তোর বন্ধুরা জানতে পারলে কি বলবে বলতো? এই না সত্যি মাসি, তুই কিন্তু জয়জিৎকে বলবি না। না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি যাই। তুই ওই গাড়িতে যাবি? হ্যাঁ শোন না, এই নে, এইগুলো ধর আর শোন, ফুটপাথ দিয়ে যাবি। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ গো মিছরি, লাবু আর গুবলু তো সেই গেল তো গেল, এখনো তো ফিরলো না। কি ব্যাপার বলো তো? এখন আর চিন্তা করে কি লাভ হবে? লাবুকে তোদের পাঠানোটাই ভুল হয়েছে। ওদিকে আবার সরলা দিদা তাড়া দিচ্ছে, একটা ট্রেও তো প্যাক করা হয়নি। শোনো, আমি না একবার গিয়ে দেখে আসি, বুঝলে তো? আমি যাই। বাড়িতে কেউ আছেন? তারা আমি দেখছি। হ্যাঁ বলুন। আমরা 10-এর পল্লীর চাঁদা কাটতে এসেছিলাম। ও আচ্ছা, আসলে আজকে আমাদের বাড়িতে একটা অকেশন চলছে, আপনারা যদি কালকে আসতে পারেন। ঠিক আছে, কালকে যেন না ঘুরে যেতে হয়, একটু দেখবেন। আচ্ছা আমরা বিলটা কেটে দিয়ে যাই। এই বিলটা কাট। দাঁড়া দেখছি। হে, রাস্তায় আসার সময় শুনলাম একটা বাচ্চা ছেলে নাকি হারিয়ে গেছে। কত লিখবো? লিখুন না। ও ঠিক আছে। ছেলেটার কি করবি? সে তো বাড়ির নম্বর, রাস্তার নাম কিছুই বলতে পারছে না শুনলাম, খুব কান্নাকাটিও করছে। এক কাজ করি, চ থানায় গিয়ে জমা দিয়ে দিই। যার বাড়ির ছেলে তারা তো নিশ্চয়ই গিয়ে থানায় খবর দেবে, তাই না? চল থানায় যাই। এই নে, আসি। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে বলছে, আমাদের গুবলু নয় তো? কিন্তু কিন্তু গুবলু তো লাবুর সঙ্গে বেরিয়েছিল, হারাবে কেমন করে? না না, একবার বরঞ্চ দেখেই আসি আমাদের গুবলু কিনা। তোমরা আমার বাড়ি নিয়ে চলো না, প্লিজ আমার বাড়ি নিয়ে চলো না। তোমার বাড়ি কোথায়? একা একা বাড়ি থেকে বেরিয়ে এসেছো নাকি? না, সত্যি মাসিতে এসেছিল। তা সে কোথায় গেল? ওই একটা কি জানি একটা গাড়ি করে চলে গেল আর বললো তুই চলে যা একা একা। তুমি বাড়ি চিনতে পারছো না? এই ছেলেটাকে এই পাড়াতেই কোথায় একটা দেখেছি, কিন্তু কোন বাড়ির ছেলে সেটা ঠিক মনে করতে পারছি না। বাড়ির নম্বর টম্বর কিছু মনে আছে তোমার? গুবলু ওকে বাড়ি পৌঁছে
পৌঁছাবো আমরা। তুই এখানে কি করছিস? মামি আপনাদের বাড়ির ছেলে এখানে দাঁড়িয়ে বাড়ি খুঁজে পাচ্ছে না বলে কান্নাকাটি করছিল। এইটুকু একটা ছেলেকে কি করে একা ছেড়ে দিলেন আপনারা? আমরা ছোট্টি মাসির সঙ্গে এসেছিলাম। হ্যাঁ, ছোট্টি মাসি কোথায় গেল? আমাকে এই জিনিসপত্রগুলো দিয়ে একটা গাড়ি করে চলে গেল। গাড়ি? হ্যাঁ। বাহ, কেমন বাড়ির লোক দেখেছেন? এরকম একটা বাচ্চাকে রাস্তার মাঝখানে একা ছেড়ে দিয়ে চলে গেল। বাচ্চাটা বাড়ি চিনতে পারবে নাকি সেই খেয়ালটুকুও নেই। লাবু এই কাজটা কেমন করে করলো? কুবলুর কথা একবারও না ভেবে ওকে এভাবে একা একা ছেড়ে দিয়ে অন্যের গাড়িতে উঠে চলে গেল। কার গাড়ি ছিল ওটা? কাদের সঙ্গে মিশছে ও? কি হলো ভূত? পেলি কি বলছে ফোনে? কি হচ্ছে? দেখ না ভালো করে, ট্রাই করে একটু দেখ। ওই তো কুবলু, শোনা কি হয়েছে বাবা? কোথায় ছিলে তুমি এতক্ষণ? দেখ কি হয়েছে। আই মিত্রি, ওকে তো লাবু সাথে করে নিয়ে গেছিল, তুই একা ফিরলে লাবু কোথায়? কি চুপ করে আছো কেন বলো? লাবু কোথায়? জানি না। জানি না? এই জানি না মানে? পাড়ায় কয়েকটা ছেলে এসেছিল, বলছিল পাড়ায় নাকি একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, খুব কান্নাকাটি করছে। আমার মনে হলো আমাদের কুবলু না তো। আমি গিয়ে দেখি, ভাগ্যিস ওখানে গিয়েছিলাম, না হলে যে কি হতো আমি জানি না। লাবু কোথায় গেল? ছোট্টি মাসি বলল তুই একা একা বাড়ি চলে যা বলে একটা গাড়িতে করে চলে গেল। দেখেছিস কি অধঃপতন হয়েছে ওর? ওইটুকু একটা বাচ্চাকে ফেলে রেখে দাঁড়া, ওকে এক্ষুনি আসতে বলছি। কি শিক্ষা দিই দেখ। লাবুকে ফোন করে কোনো লাভ নেই, আমি ওকে অনেকবার ফোন করেছি, ও কারোর ফোন ধরছে না। ভূত, দিদি বাড়ি থেকে যাওয়ার সাথে সাথে ও সাপের 5 পা দেখেছে। আজকে বাড়িতে ফিরুক, তুই দেখ ওর আমি কি অবস্থা করি। দরকার হলে হাত পা বেঁধে বাড়িতে ফেলে রাখবো। ভেবেছি কি মাথার উপর কেউ নেই? তোমরা তো মাথা গরম কেন করছো? লাবু নিশ্চয়ই কোনো অসৎ সঙ্গে পড়েছে, আর আমি জানি আমরা যদি জানতে পারি ও কোথায় যায় তাহলে ওকে আমরা সরিয়ে আনতে পারবো। বেকার মাথা গরম করো। তুমি চুপ করো মিত্রি, তুমি একটাও কথা বলবে না। এই সব কিছু হয়েছে তোমার মামুর জন্য। আমার যা করণীয় আমি তাই করব। তোমার মামুর জন্য আজকে লাবু এতবার বেড়েছে। এসব তুমি কি বলছো? আমি একদম ঠিক কথা বলছি মিত্রি। আমাদের এরিয়ে তোমার মামুর কাছ থেকে লাবুর যা যা দরকার ও আদায় করে নিয়েছে। আমি কিছু বলতে গেলে তোমার মামু কি বলেছেন না উনি স্নেহ করেন তাই এসব কিনে দিয়েছে। প্রশ্রয় আর শাসনের মধ্যে যে ফারাকটা আছে সেটা বোধহয় তোমার মামু বুঝতে পারেননি। তুই জয়ন্ত দাস সম্পর্কে এইভাবে কেন কথা বলছিস? তাহলে কি বলবো বল, কি বলবো? লাবুর এই বাড়াবাড়িটা না থামালে আমরা যে আরো ভয়ঙ্কর দিন দেখতে চলেছি সেটা জয়ন্ত বসুকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি বুঝতে চাননি। এখন যদি আমার বোনের খারাপ কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? ভূত, কেন শুধু জয়ন্তদার উপর রাগ করছিস তুই? লাবুর স্বভাবটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে এখানে কার কি করার আছে? শোন, লাবুকে আমাদের সবাই মিলেই শাসন করতে হবে। জয়ন্তদাকে শুধু এর মধ্যে জড়াস না। চল সবাই ভেতরে চল এখন। গুবলু, একা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভয় লাগছিল না সোনা? খুব কেঁদেছো তুমি? আর কাঁদে না, চল। আমি কোনোদিন ছোট্টি মাসির সাথে যাব না বাবা। ঠিক আছে যেতে হবে না, এখন ঘরে চলো তো। কি খাবে বলো? চলো, আমি মা সব বানিয়ে দেবে এখন। ঠিক আছে চলো। হে ভগবান, মামুর সম্পর্কে ভূতর মনে এত রাগ, এত ক্ষোভ কবে এলো? কেন এলো? এতদিন পরে বর্দিমা মামুর সঙ্গে সংসার শুরু করেছে। এখন যদি মামু আর ভূতর মধ্যে এরকম একটা দ্বন্দ্ব তৈরি হয় তাহলে তো মহা বিপদ। এতদিনই আমার মনোবাঞ্ছা পূর্ণ করলে ঠাকুর।
আমি তো এটাই চেয়েছিলাম, ঘরের লক্ষ্মী নিজের হাতে ঘরটাকে সাজিয়ে তুলুক। আমার দুটো চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। ও মা গো, কারণ নেই অকারণ নেই তুমি আলপনা আঁকতে বসে গেলে। হ্যাঁ, এই 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 করছোটা কি? আর তোমাকেও বলি হারিয়ে যাই ঠাকুরজি, কিচ্ছুটি বলবে না। হ্যাঁ, তোমাকে বলেছিলুম না যে ওই মাথা খারাপের রোগ জন্মে সারবে না, মাঝে মধ্যেই চাগার দেবে। এখন দেখছো তো নিজের চোখে নাকি? উফ বৌদি, সর্বাণী আলপনা দিচ্ছে দেখে তুমি এত চেঁচামেচি করছো কেন বুঝতে পারছি না। আজকেও গোপাল প্রতিষ্ঠা করেছে, গোপালের পুজো করবে তাই আলপনা দিচ্ছে। কি বললে? গোপাল প্রতিষ্ঠা করেছে? আরে কি ছেলে খেলা নাকি? গোপাল পাতলো যে বড়। আরে বাবা, গোপাল প্রতিষ্ঠা করতে গেলে 4 বেলা ভোগ দিতে হয়, নালে সংসারের অকল্যাণ হয়। অকল্যাণ হবে? সে আবার কি কথা? বলি ও মেয়ে, সেখানে তো 4-4টে বোন সামলে নিত, এখানে আমরা 2 বুড়ো মানুষ, এত ঝক্কি ঝামেলা কি করে সামলাই বলো দিনে? দেখো বৌদি, দরকার হলে আমি সব করে দেবো। তাছাড়া এটা তো সর্বাণীর সংসার, ও নিজের হাতে সব গুছিয়ে নেবে। তোমারও তো মাথা ব্যথা কিসের? সংসারটা তাহলে ওর, আমাদের নয়। আমি সে কথা বলিনি, বলছি আমরা আর কদিন থাকবে তো জয়ন্ত আর সর্বাণী। ভালো। সর্বাণী, সর্বাণী, জয়ন্ত তোমাকে ডাকছে, বোধহয় কোনো দরকার আছে। যাও তোমা, হাতটা ধুয়ে চলে যাও তাড়াতাড়ি। হ্যাঁ, চলে যাও, চলে যাও। আসছে। কি হলো? বলছি আমার রুমালটা কোথায়? রুমাল ওই তো তোমার হাতের কাছে রেখেছি তো। ওহ, থ্যাংক ইউ। আর এই আমার ওয়ালেটটা কোথায়? এটা কি? ওহ, এটাও দিয়ে গিয়েছিলে? এতদিন তো সবকিছু নিজেকে নিয়ে নিতে হতো, তাই না? এখনো তো হাঁকাহাঁকি ডাকাডাকি কিসের শুনি? আচ্ছা, বাংলায় একটা প্রবাদ আছে, তুমি খুব ভালো করে জানো, ঘোড়া দেখলে খোঁড়া। তো সেই কারণে শোনো না, তুমি কোথায় যাচ্ছ? আরে ঠিক দাঁড়াও না। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, এই বাড়িতে তোমার সব কাজ করানোর জন্য তোমাকে বউ করে আনা হয়েছে নাকি? আমার না তোমার সঙ্গে এখন দাঁড়িয়ে গল্প করার একটুও সময় নেই। আমার হাতে এখন অনেক কাজ। বিকেলে ওরা সবাই আসবে না, ওদের সবার জন্য রান্না করতে হবে। সে কি, তুমি রান্না বান্না করবে? তা নয় তো কি, আমার নিজের সংসার, আমি নিজের হাতে রান্না বান্না করবো না? ওরা এসে যখন দেখবে আমি সব কিছু নিজের হাতে গুছিয়ে নিয়েছি, কত খুশি হবে বলো তো? আমি জানি খুব খুশি হবে। ঠাকুরজি, ওই জয়ন্তকে এই প্রদীপের তাপ দেবো বলে। ঠিক আছে, পরে দিও। দেখছো না ওরা কথা বলছে। তুমি খুশি হওনি সর্বাণী? এতগুলো বছর অপেক্ষা করার পর তুমি আবার নিজের সংসার তৈরি করতে পারলে। তুমি আর আদিক্ষিতে করো না তো। হ্যাঁ, এমন করছো যেন এই বয়সে। সরা সরদিনে ও মা গো, দেখো 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 কি কাণ্ড, দেখো কোনো দিকে হুঁশ নেই গা, কি অমঙ্গলের কাণ্ড। কি হয়েছে? কি হলোটা কি? কি হলোটা কি? হ্যাঁ, এই অনক্ষীর জন্য আরো কত কাণ্ড ঘটে, তুমি খালি দেখতে থাকো। আরে বাবা, আমি জয়ন্তকে তাপ দেবো বলে যে এইছি, অমনি এটাকে ফেলে দিলে। ও কি ইচ্ছে করে ফেলেছে? ধাক্কা লেগে গেছে। ওরে বাবা রে, এত কিছু ঘটনা পরে তুমি বলছো কি ইচ্ছে করে ফেলেছে? ধাক্কা মেরেছে। এই ঘটনাটা জয়ন্তর পক্ষে কত অমঙ্গলের জানো? সেই বোধ বুদ্ধি এই মেয়ের আছে? ওহ বৌদি, তুমি চুপ করো তো। বুধ বুদ্ধি নেই? কি সব বলছো তুমি? হ্যাঁ, অত বড় সংসার চালিয়ে এসছে, এত বড় মেয়ে, ওর বুধ বুদ্ধি নেই? মন খারাপ করো না মা, কিচ্ছু হয়নি, কোনো অমঙ্গল হবে না। আমি বলছি তোমাকে, চুপ করো, কেঁদো না, কেঁদো না, লক্ষ্মী মেয়ে। আরে বাবা, কিছু হয়নি, এই তো আমি আছি, আমি তো ঠিক আছি, ওসব অমঙ্গল টমঙ্গল কিচ্ছু হয়নি। চলো তো বৌদি, চলো চলো।
মন খারাপ করো না সর্বাণী। দেখো তুমি তুমি মামিকে তো চেনো, মামির কথা গায়ে মেখো না। মামির মনটা কিন্তু ভালো। আর তাছাড়া একটা বাড়িতে এরকম দু একজন মানুষ না থাকলে সংসারটা ঠিক সংসার বলে মনেই হয় না। হ্যাঁ কি না বলো? মুখ তোলো, মুখ তোলো সর্বাণী। কেন এমন ঘটলো? ও বাড়িতে সবাই ঠিক আছে তো? কারো কোনো অমঙ্গল ঘটেনি তো?